আমাদের যতটুকু সম্ভব আমরা জায়গায় জায়গায় করেছি, শুধু করি নাই, আমাদের চেয়েতে সংখ্যায় বেশি যারা যারা এই রাস্তায় নেবে, এই মুলহিদদের বিরুদ্ধে, এই শয়তানদের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে, আমরা যতটুকু পেরেছি তাদের পেছনে আমরা থেকেছি, এবং ভবিষ্যৎ না থাকলে এই তাবলীগ করার কোনো অর্থ হয় না। আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, মিষ্টি মিষ্টি তাবলীগ তো সব করে এসেছিলে, ঢিল খাওয়াতে তাবলীগ করছো কয়টা? বলে আল্লাহ ওই জায়গায় আমরা ছিলাম না, আমরা কাকরাইলকে অনুসরণ করেছি, যেখানে মারামারি আছে, যেখানে ধরাধরি আছে, যেখানে কিলেকিলি আছে, আমরা সে জায়গায় নাই। দুই তাবলীগের মধ্যে পার্থক্য বিচার করুন, বুঝুন। প্রথমে আছে তাবলীগ, ফাজাইল তাবলীগ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজের পরামর্শ দিতে হবে, ভালো কাজের হুকুম দিতে হবে, ভালো কাজে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। কে বলছেন? আল্লাহ। আর কি? ইয়ামুরুনা বিল মা'রুফ তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যা অন্যায় তাকে তার বুদ্ধ লাগতে হবে, তার বুদ্ধ কথা বলতে হবে, তার বুদ্ধে শক্তি থাকলেও প্রয়োগ করতে হবে, তার বুদ্ধে মানুষকে পরামর্শ দিতে হবে। আল্লাহর হুকুম। ওই তাবলীগ আর এই তাবলীগে এটাই পার্থক্য যে ওরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না, কেবলমাত্র ন্যায়ের পক্ষে কথা বলে। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা কঠিন, তো তাই এই কঠিন তাবলীগ করে না। আপনাকে আমাকে এই কঠিন তাবলীগ করতে হবে। এখন কালকে যেই বাস একটা কিনেই ওই সিনেমা হলের সমস্ত ওই যে পোস্টারগুলো আছে ভাঙতে শুরু করবেন না? হ্যাঁ, ভুল হলো। আল্লাহর ঘর কাবাতে ভিতরে 17টা মূর্তি ছিল, আর কাবার চতুর্দিকে 160টা ছিল। আল্লাহর নবী কি নবুয়তের পর যেই পিটানো শুরু করে দিয়েছেন, তাই না? কি পিটানো শুরু করেছেন নাকি? তো এখন আপনি আর আমি যদি দল ধরে যেই পিটানো শুরু করে দেই, তো অবস্থা খুবই ভালো হবে। বন্ধুগণ, স্পষ্ট করে শুনে রাখুন, আল্লাহর নবী যখন ওই কিবলার দিকে চেয়ে নামাজ পড়েছেন, সেই কাবা ঘরের মধ্যে মূর্তি একটাও সরে যায়নি, সবার মধ্যে ছিল। যখন তিনি নামাজ পড়েছেন, এই কাবার চতুর্দিকে যে 360টা মূর্তি ছিল, যারা হজ করেছেন ওদের যদি 360টা রাখে, তো একটার গায়ের সঙ্গে আর একটা রাখতে হয়, কোনো জায়গা কিন্তু সেজদার জন্য ফাঁক নাই। আল্লাহর নবী সেই দিক মুখ করেই নামাজ পড়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন সময় দিয়েছেন, তখন কাউকে খাতির করেন নাই। মক্কায় তিনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বিজয়ের জন্য এগোলেন। মক্কা ঘর চতুর্দিকে ঘিরে ফেললেন। সন্ধ্যার পর সাহাবায়ে কেরামদেরকে বললেন, 14,000 সাহাবায়ে কেরাম, যে 2 জন 3 জন 4 জন করে করে এখন রান্না করো। আরবে দস্তুর ছিল, যারা আক্রমণ করত তারা 100 জনে রান্না করত এক কাফেলায়, আর আল্লাহর নবী বলেন 3 জন। দূরে মক্কার চতুর্দিকে যখন এই কাফেলা রান্না শুরু করে দিল, সাফা মারওয়ার উপরে দাঁড়িয়ে, পাশের পাহাড়টার উপরে দাঁড়িয়ে, জবলের নূরের উপরে দাঁড়িয়ে দেখে যে ওরে বাপ রে বাপ, আজকে আর রক্ষা নাই। বন্ধুগণ, দেখছে যে মুসলমানরা এসে গেছে, উপায় অন্তর আর নাই। তাদের মহামান্য নেতা আবু সুফিয়ান সবাইকে ফাঁকি দিয়ে ওই দিক যাচ্ছে। আল্লাহর নবী বলেছিলেন, শোনো, কোন কাফের যদি এই দিকে আছে, মারবে না, ধরে নিয়ে আসবে। আবু সুফিয়ানকে দেখলে, কে? ভাই মাফ চাই। মহানেতা বলে, মাফ টাপ বুঝি না, ওঠ, এই গাধার উপরে ওঠ। বলে, আমি নেতা মানুষ, গাধার উপরে ওঠবো? তাই হাঁট। বলে, না হাঁটতে পারবো না। তা তো ওঠ, ঘোড়া দেয়া যাবে না, এটা মুসলিম সেফাইয়ের ঘোড়া। তোদেরকে ধরে নিয়ে আসার জন্য এই গাধাই নির্দিষ্ট, এই ঘোড়া নয়, ওঠ। বলে, আমার সাথে সম্মান করে কথা বলো। ওইখানে গিয়ে তোর সম্মান, এখন তুই কয়দি উঠবি কি উঠবি না বল তাড়াতাড়ি। বলে, উঠলাম।
আবু সুফিয়ানকে নিয়ে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। পথে অনেক বিপদ, বলে ওনারা আমি খতম করি, বলে না খতম করি নাই, যেহেতু ধরে নিয়ে যাচ্ছি বন্দীকে মারা যায় না। আল্লাহর নবীর কাছে পৌঁছালে পরে জিজ্ঞাসা করলেন কি কেমন লাগে? বলে না লাগা লাগে কিছু নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। বলে এখন কিছু লাগে টাকে না, লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝতে পেরেছেন? বলে আচ্ছা ঠিক আছে, যখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলছো, যাক, মুখে বললেই আমরা মেনে নেই, অন্তরটা আল্লাহ দেখবেন, ওয়া হিসাবুহু আলাল্লাহ। তা আমার বলে হ্যাঁ তুমি যখন অন্তর দিয়ে বলো আর মুখ দিয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো যখন, তো তোমার উপরে কিছু করা হবে না, কিন্তু এরপর যদি কায়দা বেকায়দা কিছু করেছো তাহলে তো বুঝতেই পারছো। বলে না আমি কায়দা বেকায়দা কিছু করবো না, আমি তোমার এই রুমে থাকবো, আমি বাইরেই বেরোবো না, এই খেমায় থাকবো। মক্কাবাসীরা তালাশ করে আবু সুফিয়ানকে পায় না, পরে শোনে যে কাজ হয়ে গেছে, এগুলি কি তিনি স্যারেন্ডার, রসুলের কাছে স্যারেন্ডার করেছে। রাতের মধ্যে লোক যাচ্ছে, বলে আমরাও স্যারেন্ডার, সেনাপতি স্যারেন্ডার করেছে, আমাদের দাপাদাপি করে কোনো লাভ আছে? সকালবেলায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও মক্কার অলিতে গলিতে গিয়ে ঘোষণা করে আসো, যে মানুষগুলো নিজের ঘরে লুকিয়ে থাকবে তাকে কিছু বলা হবে না, যে মানুষগুলো আল্লাহর ঘরে গিয়ে আশ্রয় গ্রহণ করবে তাদেরকেও কিছু বলা হবে না। যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে গিয়ে আশ্রয় গ্রহণ করবে, নেতা মানুষ একটু সম্মান রাখি, ওই আবু সুফিয়ানের ঘরেও যারা থাকবে তারা রক্ষা পাবে। এ ছাড়া রাস্তায় যাকে পাওয়া যাবে তাকেই হত্যা করা হবে। ঘুরে ঘুরে এই এলান করে আসো। এর নাম কি? কারফিউ। রাস্তায় কেউ থাকতে পারবে না, সবাই যার যার ঘরে থাকবে, রাস্তায় থাকবে না। ওই ঘরের মধ্যে গিয়ে সবাই কারফিউ, মানে কেউ আর বেরোচ্ছে না, ওই জানলা দিয়ে দেখে কখন আসে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পড়তে পড়তে ঢুকলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ঢুকে গেলেন একদম খানায়ে কাবার চতুর্দিকে, মসজিদে হারামের চতুর্দিকে এসে বললেন, যাও এবার ওদেরকে ডেকে নিয়ে আয়। বলে এদিক ওদিক যাওয়ার চেষ্টা করেছো তো কিন্তু তীর খেয়েছো, কারফিউ আবার ভঙ্গ করে তোমাদেরকে এই আল্লাহর ঘরে তোমাদেরকে ডাকছি, যাই দিক নিয়ে আসো। লাইন দিয়ে নারী পুরুষ নির্বিশেষে নবীর নির্দেশে আল্লাহর ঘরের দিকে আসছে। বলে বসো বসো, অসুবিধা নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, হে মক্কাবাসীরা, বলো আজকে তোমাদের সঙ্গে আমি কি ব্যবহার করব? বলে বাবাজি তুমি আমার ভাগ্নে। বলে এটা মিথ্যে কথা, হলো আমার মা তো মদিনার। বলে ওই ভুল হয়ে গেছে, তুমি আমাদের ভাতিজা। বলে হ্যাঁ, তারপর? বলে অন্য আরো যারা আছে যার সঙ্গে যে ব্যবহার করো, তুমি বিয়াদব কোনোদিন ছিলে না, এই চাচার কথা একটু মনে রাখবা। বুঝতে পেরেছে? চাচার কথা আজকে মনে রাখতে হবে, মানে চাচার ভাতিজার দলাদলি করতে হবে। বলছে উনি তো তোমার চাচা, আমি তোমার চাচার শালা, আমার কথাটা একটু মনে রাখো। কেউ এসে বলছে যে আমি অমুক, আমার কথা মনে রাখতে হবে, আমি তোমার আত্মীয়। আল্লাহর রাসূল বললেন, এই যে বেলাল, এই যে আম্মার, এই যে সোহেব, এই যে মিকদাদ, আমার আত্মীয় হও আর অনাত্মীয় হও, এই মুসলমানদের উপরে মারধর করতে কেউ তো কম করো নাই। কেউ কি কম করেছে? বেলালকে মারতে কম করেছে কেউ? আজ যদি চাই প্রতিশোধ নিতে পারি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজ আমি তোমাদের উপরে কোনো প্রতিশোধ নেব না। বলে তখন করবো কি? বলে বাড়ি যাও। সব বাড়ি গেছে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উত্তর দিকে খবর দিচ্ছেন, হে আল্লাহর নবী, মক্কায় ঢোকা যাবে না। বলে কেন? ওই ঘরের ভিতর থেকে মূর্তি যা ছিল সব রাস্তায় ফেলেছে।
তবে কিন্তু বলেন নাই ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আজ শরীক করার কথাটা বলারই দরকার হয় নাই। ওরা ঘরে গিয়ে দেখে বাঁচতে যদি বাকিটুকু চাও তো দেব দেবতা যত আছে সব ফেলো, সব রাস্তায় ফেলা শুরু করে দিয়েছে, সব রাস্তায় স্তূপ হয়ে গেছে। খালিদ ইবনে ওয়ালিদ লোক পাঠিয়ে দিয়ে বলছেন ঢোকা যাচ্ছে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার বাড়ির সামনে যত মূর্তি আছে এতটুক অনুরোধ করি তোমরা ওইগুলো পরিষ্কার করে মুসলমানদের আসা যাওয়ার পথটা তৈরি করে দাও। এখন দেবতা সব সরায়ে রাস্তা করে, আর এই মুসলমানরা খানায়ে কাবার দিকে আসছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী আমার লাঠিটা কোথায় যেটা দিয়ে আমি খুতবা দেই? বলে হুজুর এই। অনেকে বলে আহলে হাদিসরা লাঠি নিয়ে খুতবা দেয়, কোরআন হাদিসে কোথাও নাই। আসলে আছে, জানে না তার কবে কি। উঠলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে ভর করে উঠলেন, আর ওসমান ইবনে মাযুনকে বললেন চাবি কই? বলে হুজুর এই। আর এই খানায়ে কাবায় একে সামনে করে একদিন আল্লাহর নবী যখন নামাজ পড়তে গিয়েছিলেন তখন এই নবীর মাথার উপরে গায়ের উপরে উটের পচা নাড়ি ভুড়ি দিয়েছিল, মনে নাই? আর আজকে বলছে এই যে চাবি, বলে হ্যাঁ দাও, এটা দাও। ওসমান ইবনে মাযুনের কাছ থেকে চাবি নিয়ে খুলে ফেললেন এবং ঘরের ভিতরে গিয়ে এই উটগুলোকে লাঠি মারতে শুরু করে দিলেন, আর লাঠি দিয়ে পিটাতে শুরু করে দিলেন, আর জোরে জোরে পড়তে লাগলেন, ইযা জাআল হক যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন আসে মিথ্যে এমনি করে দূর হয়ে যায়। ভেঙ্গে চুরে চুরমার করে লাথি মেরে এইগুলোকে বাইরে ফেলে দিলেন। ওই না দেখে 160টার আর 10 কি হয়? সাহাবায়ে কেরাম যেটাকে যে লাঠি যা দিয়ে পারেন একদম ভেঙে চুরে একদম পরিষ্কার। এর নামই হচ্ছে ইসলামী জিহাদ। বন্ধুগণ, আপনাকে আমাকে এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে সন্তুষ্ট হয়ে আপনাকে এই ক্ষমতা দান করবেন। জনগণের কাছ থেকে সন্তুষ্ট, জনগণের কাছ থেকে এই ক্ষমতা নিলে কিছুতেই কাজ হবে না। 5 বছর পর জনগণ বলবে কে নামও। আমেরিকাতে একবার মদ এর ধ্বংসকারিতা দেখে একজন বললেন, আগামী বছর যদি আমি প্রেসিডেন্ট হতে পারি তাহলে এই দেশ থেকে মদ তুলে দেব। বারে বাহ, সমস্ত মানুষ ভোট দিল যে প্রেসিডেন্ট তুমি মদ দূর করে দাও। বছর খানেকের ভিতরে যারা মদ খোর তারা বলল, ওরে মাথা ব্যথা, পাছা ব্যথা, হাত ব্যথা, নাক ব্যথা, এই মদ না হলে আর চলছে না। এক লোক বলে, আমারে যদি ভোট দাও তাই মদ আবার হালাল করে দেব। আগের প্রেসিডেন্ট কি করেছিলেন? মদ হারাম করেছেন। আর বলে আমারে যদি ভোট দাও তা আগামী ইলেকশনে আমি আসতে বললে মদ হালাল। পরের বছর আবার ওই প্রেসিডেন্টকে ভোট দিয়ে মদ আমেরিকায় হালাল করে দিল। এর নাম ভোটাভুটি। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছিলেন, স্পষ্ট করে বলে দিলেন, মদ যারা খাবে তাদের বাতাসা হচ্ছে কমপক্ষে 40 বেত্রাঘাত। বাতাসা বোঝেন তো? একরকম সাদা সাদা মিষ্টি, আপনারা কি বলেন? বাতাসা না, সাদা মিষ্টি। এই মিষ্টি আল্লাহর নবীর সময় 40 বেত্রাঘাত। ওমর বলেন, আল্লাহর নবী এই 40টে দিয়ে সন্তুষ্ট থাকা যায় না, বলে যে তোমার জন্য তুমি যত চাও তত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 80 বেত্রাঘাত মেরেছেন। কই, এরপরে তো মদ আর কোন প্রেসিডেন্ট এসে হালাল করতে পারে নাই। তাই ক্ষমতা জনগণের কাছ থেকে যদি নিতে চান
তাহলে একদিন এই জনগণ আপনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে। আর ক্ষমতা যদি আল্লাহর কাছ থেকে আপনি পান, তাহলে আল্লাহ আপনাকে সরাবেন না। আল্লাহ তাআলা বলেন, যারা জনগণের কাছ থেকে ক্ষমতা পায়, উকিলাইলেই জনগণের কাছেই তাদেরকে সমর্পণ করা হয়। আর যারা আল্লাহর কাছ থেকে ক্ষমতা পায়, আনাল্লাহু আলাইহি, আল্লাহর কাছ থেকে ক্ষমতা পেলে আল্লাহ তাকে সাহায্য করেন। বুঝেছেন বন্ধুগণ? আমাদেরকে তবলিগ করতে হবে, এই দিকেও আমাদের তবলিগ করতে হবে। কাকরাইলরা এটা বন্ধ করে দিয়েছে, কিন্তু আমাদের চালু করতে হবে। চালু করতে হবে তার মানে পাগলামি করতে হবে না। আমির, আলেম, ওলামা যেখানে যা আছে তাদের ভিত্তিতে, পরামর্শের ভিত্তিতে এই কাজটি আমাদের করতে হবে। বন্ধুগণ, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন। হে মুসলমানগণ, তোমরা যেমন কাফেরকে মানবে তেমন মুনাফিকদেরকেও মানবে না। বুঝতে পেরেছেন? আগের কথাটা মনে আছে? মজমুন কি ছিল? ওয়া লা তুতি' মান আগফালনা কলবাহু। হে মুসলমান, তোমরা মানবে না কাদেরকে? তাদের মধ্যে এক দল হচ্ছে মুনাফিক। মুনাফিক কারা? আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ একটা সহজ বুদ্ধি দিচ্ছেন মুনাফিক কেনার। যারা মুনাফিক, ওয়াইজা কিলা লাহুম তাআলাউ, মুসলমানের দাবি করে, আর তুমি যদি বলো হুজুর আপনার কথাও শোনার দরকার নাই, এই হুজুরের কথাও শোনার দরকার নাই, এই হুজুরের কথাও শোনার দরকার নাই, দেখেন আল্লাহর নবী কি বলেন, তখন দেখবে যারা ইমানদার আর মুনাফিক আলাদা আলাদা হয়ে গেছে। বলে হুজুর দারুণ গন্ডগোল। এই আমার সঙ্গে আমার সদ্য পরিচিত এক ব্যক্তি বললেন, ওনাদের বাড়ি ওই গাজীপুরে ওইদিকে, ইমাম সাহেব আছেন, একজন গেছেন আর একজন আসছেন। তো বলেন যে আপনারা সহিহ হাদিস মানেন আর আমরা জয়ীফ হাদিস মানি, অসুবিধা কি? জয়ীফ হাদিস মানেন আর সহিহ হাদিস মানেন না, বলে আমাদেরটাও তো হাদিস। তা আমি বললাম যে ভাই, মোরগ একটা জবাই করে মারা হয়েছে, আর একটা এমনি এমনি মারা গেছে, জান আছে কার? একটা এমনি এমনি খোপের ভিতরে মারা গেল, আর একটা জবাই করে করা হলো, জান কার আছে? কারণ নাই। জবাই যেটা করেছেন সেটা হালাল, আর এমনি এমনি যেটা মারা গেছে ওটা ঠিক ওই রকমের জয়ীফ হাদিস মানা হারাম। হাদিস হলে কি হবে? ওর জান নাই, ওটা হারাম। আর সহিহ হাদিস মানতে হবে যেহেতু ওটা হালাল। মুসলিম শরীফ 1 নম্বর খণ্ড, ইসলামী ফাউন্ডেশনের তর্জমা হয়েছে, আর আলেম ওলামারা যারা আছেন মুকদ্দমায় দেখবেন, আন্নাহি আন রিওয়ায়াতিজ যুআফা ওয়া ইহতিয়াত আন তাহমিলহা। জয়ীফ হাদিস কোন মুসলমান মানতে পারে না। তাহলে মানতে পারে কারা? মুনাফিকরা। বন্ধুগণ, ওই মরা মাছ খাওয়া যায় কি মরা গরু খাওয়া যায় না? কি আপনারা এটা বিশ্বাস করেন? তো এই জয়ীফ হাদিস মানে হচ্ছে মরা হাদিস, যেটা হাদিস নয়। আর সহিহ হাদিস মানে হচ্ছে আসল হাদিস, রসুলের হাদিস। বন্ধুগণ, মুনাফিক বাঁচতে পারবেন তখন বিরোধ বেঁধেছে, বলে হুজুর ইনি জোরে জোরে আমিন বলে, আর ইনি বলে আস্তে আস্তে আমিন। এখন আমরা করি কি? এখন কেউ কেউ বলে হাফাজা বিহা সাওতাহু। হাফাজা বিহা সাওতাহু মানে হচ্ছে
একটি কাহিনী আছে আমাদের দেশে প্রচলিত চিটাগাঙের, জানি না সত্য কি মিথ্যা। স্ত্রীর ছেলে পেলে হয় না, 14 বছর পরে এক ছেলে হয়েছে, আর যেদিন হয়েছে সেদিন বাপও মরিছে। যেদিন ছেলে হয়েছে সেদিন বাপ মারা গেছে। শালীরা সব বাড়ি এসেছে, বুবুর ছেলে হয়েছে, আনন্দে আটখান। ওদিকে বাবা মারা গেছে, ভাইয়েরা সবাই কেঁদে যার যার। এখন বড় ভাই করবে কি, আর শালীর দুলো ভাই করবে কি, আর কিছুই দেখে না। যদি কাঁদে শালীরা বেজার, যদি হাসে ভাইয়েরা বেজার। এখন ওনারা তো কিছু করতে হবে, উনি হাসে ওনা কাঁদে না, ব্যাটকাই রয়েছে। হাসেও না কাঁদেও না। তে এখন বলে কি, ভাই জোরে আমিন বলারও দরকার নাই, আর আস্তে আমিন বলারও দরকার নাই, ব্যাটকায়ে থাকো, খাবাসা বিহা সাওতাহু। কি সমন্বয় সাধন! খাফাজা বিহা সাওতাহু, জাহরা বিহা সাওতাহু বলা লাগবে না, মনে মনেও বলার দরকার নাই, ব্যাটকাও। খাফাজা বিহা সাওতাহু। আর এই হাদিসটা হাদিসই না, তিরমিজিতে আছে। বন্ধুগণ, যা হোক, আল্লাহর এই মাপকাঠিতে আসুন। ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন বলা হলো হুজুর, কোন হুজুরের কথা মানি না, বলেন তো আল্লাহর নবীর হাদিসে আল্লাহর নবী আমিন জোরে বলেছেন না আস্তে বলেছেন? বলে হাদিস দিয়ে দরকার কি, আমাদেরকে পছন্দ হয় না? বলে হাদিস দেখলো না, হাদিসটা একটু দেখেন। বলে কোন হাদিস? বলে ওই বুখারী শরীফ দেখেন, আবু দাউদটা একটু খোলেন। আবু দাউদের মধ্যে সাফ হাদিস, আন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صليت خلف رسول الله صلى الله عليه وسلم اذا قال ولا الضالين قال آمين رفع بها صوته। আল্লাহর নবী সূরা ফাতিহা পড়লেন, ভাই পড়ার মতো পড়লেন। যেই ওয়ালা যালিন শেষ হলো, এরপরে যেভাবে তিনি কিরাত পড়েছিলেন, যেভাবে তিনি কোরআন পড়েছিলেন, যেভাবে তিনি এই সূরা ফাতিহাটা পড়লেন, এর চেয়ে অনেক অনেক গুণে চিৎকার করে বললেন আমিন, রাফা বিহা সাওতাহু। শুধু কিরাত নয়, বরং চিৎকার। এই হাদিস দিয়ে যদি ফয়সালা করে, তো ফয়সালা যাবে কার পক্ষে? রাসূলের পক্ষে, তাই না? এখন কাকি দেখেন, এই আমি হাদিস পড়েছি, আমার উস্তাদ হাদিস পড়েছে, তার উস্তাদ হাদিস পড়েছে, দেখেন না এরা কেউ জোরে আমিন বলে, ওরা কি হাদিস বোঝে না? ভাই হাদিস বোঝে কি বোঝে না তা তো জিজ্ঞেস করে নেই, বলেছি যে আল্লাহর নবী করেছেন কি তাই বলেন। কি জ্বালায় ঠেকলাম, আল্লাহর নবীর এতকাল পর আল্লাহর নবী আগে ছিল না? বলে যে কি জ্বালায় ফেলে, না না ওইখান থেকে খুলে বলেন। এখন আর এক হুজুর তো বলে যে আছে, দেখি কি করে। বলে এই খোলো। বলে এই তুমি আমাকে বলতে কে? বাহাস তো করেন নাই, দেখেন নাই। বলে এই তুমি আমাকে বলতে কে? সভাপতি আছে না? সভাপতি কয় এই কোন জ্বালায় ঠেকলাম, দুই হুজুরে মারামারি করছে, সভাপতি মন ছেড়ে দে দৌড়। এই রকমের বাহাস আমার সামনে হয়েছে। সভাপতি সাহেব দেখেছেন, এদিকে আহলে হাদিসদের লাঠিও কম না, হানাফিদের লাঠিও কম না। ও সভাপতি মনে করেছেন ফয়সালা আমি দিলেই মার খেতে হবে, তাড়াতাড়ি পেছনের দিকে সটকে পড়ে একদম ধানের ক্ষেতের ভিতরে দৌড় দিছে। তার দুই দল সমান সমান, তো এবার তো মার খাওয়ার বয়স। দারোগা সাহেব অনেক রকমের কৌশল করে ডেকে এনে বলে আমার একটু পানি দেন। পানি দিছে। বলে আমি ব্লাড প্রেশারের রুগী। দারোগা সাহেব বলে কি আজকের থেকে শুরু না, কয়েকদিন আগেও ছিল? বলে আগের থেকে। তয় সভাপতি হলেন কেন? ফয়সালা দিয়ে যান। ব্লাড প্রেশারটা আগে ছিল, আজকে তো হয় নাই। সেই সময় সভাপতি হয়েছিলেন, লজ্জা করে না? আর এত বড় এখন মারামারি বাধাই দিয়ে দৌড়িয়ে চলে যাচ্ছেন। কয় যে দেখেন এই হাদিসে যা আছে তাতে তো আমিনটা জোরেই বলতে হয়, তো আমরা হানাফি, আমরা আসতে বলি। বলে তো তোর বলা হয়েছে যে এখানে হাদিসে কি আছে তাই বলেন। বলে আমরা হানাফি, সেই জন্য কি আমরা মোটেও হাদিস মানি না? বলে এইটা মানে সেইটা কই? বলে এইটা যে মানলেন সেইটা কই? কয় দেখেন আমি সভাপতি আসলে হতে চাইনি, আমাকে সভাপতি করেছে, ওটা বাইতুল মুকাররমে যেতে হবে। বলে আগে কেন বলেন নাই বাইতুল মুকাররমে যেতে হবে? বলে দারোগা সাহেব আমারে মাফ করে। বলে আপনারে মাফ করলাম, তবে সিদ্ধান্ত এই যে আহলে হাদিসরা সহিহ হাদিস দেখাতে পেরেছে আর আপনারা সহিহ হাদিস দেখাতে পারেন নাই।
মেহেরপুরের মধ্যে দারিয়াপুর নাম করে জায়গা, সেইখানে ঘটনাটা এই রকমের হয়েছিল অনেক দিন আগে। বন্ধুগণ, আল্লাহ তাআলার ওই কথা মুনাফিকদেরকে মানবে না। আর মুনাফিক হচ্ছে তারা, যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের সিদ্ধান্ত মানতে বলা হয় তখন এক দল মানে আর এক দল ওয়াসুদ্দুনা আনকা সুদুদা, শুধু অমান্য নিজেরা করে তা না, যদি কেউ মানতে চায় তাদেরকেও মানতে দেয় না। ওয়াসুদ্দুনা আনকা সুদুদা। বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুতাইমান আগফালনা কলবহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু আকানা আমরুহু ফুরতা। এই আয়াতটি ওয়াইজা কিলা লাহুম তাআলাউ, সূরা নিসা 61 নম্বর আয়াত। বন্ধুগণ, আমরা তাবলীগ করতে চাই, তাবলীগ তাই করতে চাই যেটা কোরআন এবং হাদিসে আছে। এই জন্য আমরা তাদের থেকে পৃথক হয়েছি, নয়তো আমাদের পৃথক হওয়ার কোনো দরকার ছিল না। আমাদের এই সকল ব্যাপারগুলো বুঝতে হবে, মানতে হবে। একদিনে সব কিছু হয়ে যাবে না। আল্লাহর নবী একদিন কিছু করেন নাই, ধীরে ধীরে করেছেন। আমরা ধীরে ধীরে ইনশাআল্লাহুর রহমান এই দিকে অগ্রসর হব। আমি সকলকে বলছি, কেউ নিজের খামখেয়ালি করবেন না। ওয়াশাবিরুহুম ফিল আমর, যে কোনো কাজ আমরা করব, আমরা রায় নেব, কিন্তু পরামর্শ নিয়ে কাজ করব। সবাই বসবো, বলো কি আপনার কথাটা বলেন, আপনার কথাটা বলেন, আপনার কথাটা বলেন। রায় নেব, শুনবো, কিন্তু মানবো কোনটা? সকলে মিলে আমরা যেটা মশওয়ারা করব সেইটা করব। ইজতেমা বড় হোক আর ছোট হোক, মশওয়ারার ভিত্তিতে কি করতে হবে ইনশাআল্লাহ আপনাদেরকে বলা হবে। সেই ইতাআত আমাদের করতে হবে, সেইভাবে আমাদের অগ্রসর হতে হবে। গতানুগতিক তাবলীগ আমাদের করলে চলবে না। আচ্ছা বন্ধুগণ, একটা প্রশ্ন এসেছে, কামিল মৌখিক পরীক্ষার গাইডের ফিকহ বিভাগ এই প্রশ্ন হয়েছে। একটি কামেলের বই ফিকহ এর অনেক গাইড আছে, নোট আছে, তার থেকে প্রশ্নকর্তা এই প্রশ্ন যিনি করেছেন তিনি বলছেন ওই কিতাবে আছে। ফিকহ শাস্ত্রের গুরুত্ব কতটুকু, এটা হচ্ছে প্রশ্ন। কামেলের টাইটেল ক্লাসের ফিকহর প্রশ্ন করা হয়েছে, ফিকহ শাস্ত্রের গুরুত্ব কতটুকু। এখন উত্তর দিচ্ছে, ফিকহ শাস্ত্র এমন একটি শাস্ত্র যার সাথে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি কাজকর্ম জড়িত। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কাজ আছে সব ফিকহের সাথে জড়িত। ফিকহ শাস্ত্র হলো কোরআন ও হাদিসের নির্যাস। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। তর্জমা নাই, তর্জমা হচ্ছে এই, প্রত্যেকটি গ্রাম থেকে মানুষ চলে আসো। আমি সকলকে আসতে বলি নাই, এক দল আসবে, তারা লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, দ্বীনকে বুঝবে। ওয়ালিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়ারজিউন। আর এই মানুষগুলো আবার বাড়িতে গিয়ে সবাইকে এই দ্বীনের দাওয়াত দেবে, মানুষকে আল্লাহর ভয় দেখিয়ে, আযাব গজবের ভয় দেখিয়ে দ্বীনের দিকে আনবে। সূরা তওবা। ভাই, এখানে ফিকহের কোনো কথা নাই। ওই যে আছে লিয়াতাফাক্কাহু, এর মানে ওরা করছে এটা হলো ফিকহ। বলছি আমি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শায়তান মিন আলফি আবিদ। মিশকাত শরীফে আছে এই হাদিসটি জাল। মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, এই হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিম দুটোতেই আছে। ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শায়তান মিন আলফি আবিদ, বলা হচ্ছে একজন ফিকহবিদ এ আশাদ্দু আলা শয়তানে, শয়তানের উপরে 100 আবেদের চেয়ে, অর্থাৎ 100 আবেদ শয়তানকে যা করতে পারে না, একজন ফিকহবিদ, একজন ফকিহ, তিনি শয়তানের উপরে তা করতে পারেন।
মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যে ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন তাকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেন। যেহেতু এখানে ফিকহ আছে, এই ফিকহ মানে তিনি ধরেছেন এটা হচ্ছে ফিকহ শাস্ত্র। হুজুর আপনি যে বলেন যে ফিকহ শাস্ত্রের কোনো সনদ নাই, কিন্তু দেখা যাইতেছে যে এইখানে কোরআন এবং হাদিস দ্বারা এইখানে প্রমাণ দেওয়া হইল, এখন এর সমাধান কি ভালো করিয়া বুঝিয়ে দেন। বুঝতে পেরেছেন? তার মানে এই মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, এই এখানে ফিকহ শব্দ আছে, তারপরে ফকিহুন ওয়াহিদুন শব্দ আছে, লিয়াতাফাক্কাহু ফিদ্দীন আছে। অতএব এই তো ফিকহ আছে, আর আপনি বলেন যে নাই। প্রশ্ন হতে পারে না? শোনেন, ছোট্টবেলায় আমরা ফার্সি একখানা কিতাব পড়তাম, খুব মজার মজার কাহিনী ফার্সি শিখাবার জন্য। এক বাঘ এক জায়গাতে বনের মধ্যে রাজা হয়েছে। তো এখন সেই দিন তার খুব অসুবিধা, প্রত্যেক দিন বাঘকে এক একটা প্রাণী ধরে দিতে হবে। তো ওই দিন ছাগলের দিন, সে একটা প্রাণী ধরে দেবে। ছাগল প্রাণী ধরতে পারে? ও কি বাঘ ভাল্লুক হয়েছে নাকি বাঘ ধরতে পারে না? দেরি হচ্ছে, দেরি হচ্ছে, দেরি হচ্ছে, দেরি হচ্ছে। এরপরে ছাগলটা বুদ্ধি শুদ্ধি করে আর এক ছাগলকে নিয়ে আইছে। বড় ছাগলটা ছোট্ট একটা নিয়ে আসছে, বাঘের সামনে দিছে। বলে হুজুর, বলে এই যে, বলে এই যে কি দেরি করলি কেন? বলে হুজুর আপনি বলেন, আমি ছাগল, আমি কোনো প্রাণী ধরতে পারি না, আমার তো একটু দেরি হওয়া স্বাভাবিক। তাহলে তো দেরি হয়েছে? বলে হ্যাঁ। বল কি করা যায়? পাশের থেকে প্রাণী আর একটা বলেছে, হুজুর কি করা যায় এটা তো ওর কাছে জিজ্ঞেস করার কোনো দরকার নাই, আপনি আমাদের বড় হুজুর, আপনি এর ফয়সালা দেন। ফয়সালা দিতে বলেছে কাকে? বড় হুজুরকে, বাঘকে। তো বাঘ আর ছাগল সামনে, বাঘ ফয়সালা দিলে কি দেবে যে এদেরকে আজ আমি রোজা থাকি, তোরা চলে যা? কি মনে করেন? বাঘ কি এই ফয়সালা দেবে? দেয় না। বাঘকে ফয়সালা দিতে বলেছে, বাঘ এবার ফয়সালা দিচ্ছে। শোনো, যেহেতু সময় মতো তুমি খাবার নিয়ে আসো নাই, তুমি ছাগলদের বড় কর্তা, তো এর জন্য জরিমানা হলো তোমাকেও খাবো, হ্যাঁ খিদে একটু বেশি লেগেছে, এই ছোটটাও খাবো, কে রাজ যাওয়া যায় নাই। এখানে প্রশ্নকর্তা হানাফি আর জবাবদাতাও হানাফি। এই কিতাবটা যিনি লিখেছেন তিনি হানাফি, আর পরীক্ষা যে দেবে সেও ছোট ছাগল বড় ছাগল দুইটাই হানাফি। এখন মনে করেন এই কিতাব লেখক কি জবাব দেবে? দিতে পারে যে তুমি যাও, তুমি থাকো। ফয়সালাটা এরকমের হয়েছে, দুটোই আমি খাবো, যেহেতু জরিমানা একটা আর আসল খাবার একটা। বন্ধুগণ এবার শোনেন, এই যে ছেলেটি প্রশ্ন করেছে নাম লেখো নাই, কোনো অসুবিধা নাই, তুমি নাম লিখলেও কোনো অসুবিধা হতো না। আমার বক্তৃতার টেপ হচ্ছে, শোনো। তুমি আগামীকালকে মাদ্রাসার পাঠ্য কুদুরি আরাফাত পাবলিকেশনস নেবে, সেইখানে পাবে ফিকহ আবিষ্কার করেছেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই। ফিকহ আবিষ্কার করেছেন কে? ইমাম আবু হানিফা। কোন কিতাবে আছে? মাদ্রাসার পাঠ্য কুদুরি আরাফাতে আছে। পছন্দ যদি না হয় তাহলে ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত ইমাম আবু হানিফার জীবনী, যার নাম সিরাতে নোমান, এই কিতাবের মধ্যে রয়েছে ফিকহার জনক, অর্থাৎ ফিকহার বাপ, ফিকহ যিনি পয়দা করেছেন তার নাম আবু হানিফা। বুঝতে পেরেছেন? তাহলে ইমাম আবু হানিফা
তিনি জন্মগ্রহণ করেছেন 70 হিজরিতে, ইন্তেকাল করেছেন 150 হিজরিতে। আর কোরআন আর হাদিস নাজিল হওয়া সমাপ্ত হয়েছে 10 হিজরিতে, রসুলের ইন্তেকালের সময়। ওই কিতাবে লেখা আছে রসুল আর সাহাবাদের যুগে ফিকহ ছিল না। কথা বুঝতে পেরেছেন? রসুলের যুগে আর সাহাবাদের যুগে ফিকহ ছিল না। ইমাম আবু হানিফা এই ফিকহ তৈরি করেছেন। বন্ধুগণ, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তায়ফাতুম মিনহুম লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন। সূরা তওবার এই আয়াতটা আবু হানিফার উপরে নাযিল হয়েছে না আল্লাহর নবীর উপরে নাযিল হয়েছে? তাহলে আবু হানিফা জন্ম নিয়েছে 70 হিজরিতে। আবু হানিফা জন্মের অন্তপক্ষে 60 বছর আগে এই আয়াত আল্লাহর নবীর উপরে নাযিল হওয়া শেষ হয়ে গেছে। অতএব এই ফিকহ কোরআনে আসলো কেমন করে, যেটা আবিষ্কার করলেন ইমাম আবু হানিফা। বন্ধুগণ, ইমাম আবু হানিফা তিনি এর কিছুই করেননি। ইমাম আবু হানিফা এই আয়াতগুলোর কোনো ব্যাখ্যা এভাবে করেননি যে এটা কোরআন শরীফের মধ্যে আছে, অমুক জায়গাতে আছে। বন্ধুগণ, ফিকহ আবিষ্কার করেছেন ইমাম আবু হানিফা বলেছে যে সনদ নাই। এবার আসুন, ওই কিতাব কুদুরির দেখবেন ফিকহের সনদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাসউদ, আলকামা, আসওয়াদ, আবু ইউসুফ, জুফর, মুহাম্মদ, হাসান বিন জিয়াদ, তাদের কিতাবগুলো আছে। এরপরে আর সনদ নাই। এরপরে এই ফিকহ কুদুরি জি লিখলেন, জন্মগ্রহণ করেছেন 362 হিজরিতে। এই কুদুরি যিনি লিখেছেন, আর মারা গেছেন 428 হিজরিতে। ইমাম আবু হানিফা মারা গেছেন 150 হিজরিতে। কিন্তু এই 150 হিজরির ইমাম আবু হানিফার কাছে এই ইমাম কুদুরি কিভাবে এই ফিকহ পেলেন এর কোনো নাম নাই। আবু ইউসুফ মারা গেছেন 158 হিজরিতে, আর এই ইমাম কুদুরি জন্মগ্রহণ করেছেন 362 হিজরিতে। ওই ইমাম আবু ইউসুফের কোনো কিতাব আজ দুনিয়ার বুকে নাই, পায় নাই। বন্ধুগণ, এই সবগুলি ভুয়া, কোনো সনদ নাই। আগামীকালকে কুদুরি পড়ে দেখবেন, সেখানে যে সনদ এরপরে আর নাই। যদি না পান, আপনার কুদুরিটা আগামীকালকে নিয়ে আসবেন, আমি দেখাই দেব। এই ফিকহের কোন সনদ এই পৃথিবীর বুকে আজ আর নাই। ইমাম আবু হানিফার ফিকহ এই ফিকহ নয় যে ফিকহের নাম হানাফি ফিকহ। সব কেবলমাত্র প্রতারণা, মিথ্যা এবং ধোঁকাবাজি। ইনশাআল্লাহুর রহমান এই ব্যাপারে আমি বিষয়ভিত্তিক আগামীকালকে বক্তব্য রাখবো। ইয়ামুরুনা বিল মারুফের উপরে, আজকে তো নাহি আনিল মুনকারের উপরে বক্তব্য রাখলাম ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি বুঝে উঠতে পারছি না, সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত ভালোই ছিলাম, কিন্তু দুপুরের পর থেকে শুরু করে এশার নামাজ পর্যন্ত, প্রায় এশার নামাজ বলতে পারি, এত অসুস্থ ছিলাম বুঝতে পারি নাই। কিন্তু কি জানি অবস্থা, আমি যখন দাঁড়ালাম তখন আমি মনে হয় না যে আমি 1 বছর ধরে অসুস্থ। এই যে বক্তব্য রাখলাম, কোনো অসুবিধা বোধ করছি না। মাঝে মাঝে এরকমের হচ্ছে, আপনারা দোয়া করবেন। আমার যে অসুবিধাটা হচ্ছে এই যে বুকের এই দিকে এবং এই দিকে দুটো উপশিরা
রক্ত চলাচল করতে পারছে না, বন্ধ হয়ে গিয়েছিল। আল্লাহর অশেষ মেহেরবানি, বিভিন্ন চিকিৎসার পর সচল হয়। কিন্তু কিছু কিছু অনিয়ম করলে বাড়ে। তা হচ্ছে 9টা, 9:30টার পরে যদি কোথাও বক্তৃতা করি তাহলে ওটা বাড়তে শুরু করে। আল্লাহর অশেষ মেহেরবানি, আমার ভয়েস এবং হার্টের বিট পরীক্ষা করলাম। তারা বলল যেভাবে আপনি বক্তৃতা করেন ওই বক্তৃতা টেস্ট করতে হয়। বলে চাচা আর একটু, এই রবি ঠাকুরের এক বই দিছে, বলে পড়েন। পড়ছি, বলে আর একটু জোরে পড়লাম, আর একটু জোরে, বলে আর একটু জোরে, তা আর একটু জোরে, তারপর আর একটু জোরে। বললো যে এইভাবে যদি আপনি বক্তৃতা করেন তাহলে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু প্রতি 4 ঘন্টা পর পর কিছু না খেলে আপনি সুস্থ থাকতে পারবেন না। সফরে বেরিয়ে পড়েছি, অনেক সময় এটা অসম্ভব হয়ে পড়ে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যে টেস্ট করাইছি এনজিওগ্রাম, তাতে যে কথা বলেছে যে এই অপারেশন করতে হবে না। আল্লাহ তাআলা আমাকে সুস্থ করেন, আপনাদের খেদমত আরও করতে পারি। আপনারা এই দোয়াটা আমার জন্য করবেন, যাতে করে বহু কাজ বাকি আছে। কোরআন শরীফের তর্জমা বাকি, তবলিগের উপরে যে সংকলন তৈরি করতে চাইছি সব রেডি আছে, প্রায় 200-250 পৃষ্ঠা বা তার চাইতে বেশি হবে। কিন্তু ওইগুলোকে সংকলন করব, প্রেসে দেব, দেখব। বাসায় বসে প্রতিদিন প্রায় 11টা-12টা পর্যন্ত লিখতে হয়, লেখা দেখতে হয়। অতএব দোয়া করুন। এই বসে বসে যতটুকু কাজ করতে পারছি, ঘুরে ঘুরেও যেন আগের মতো কাজ করতে পারি, এই দোয়ার আবেদন রেখে আজকার মতো আমি বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।